Hello students, Assalamu alaikum. Welcome to my another video and my channel name is Sumaya Learning Activities and today's topic is adjective. এটাও কিন্তু গ্রামারের খুবই বেসিক and important একটা টপিক। সো আমরা আজকে adjective সম্পর্কে জানার চেষ্টা করব। Let's start. সব ভিডিওর মধ্যে ফার্স্টে আমরা জানবো যে adjective মানে কি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোন ডিসক্রাইবিং ওয়ার্ড। এটাকে আমি শর্ট ভাষায় যদি বলি সেটা হবে অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ এ describing ওয়ার্ড। যে কোনো সেন্টেন্সকে এই অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে। আমি আপনাদের কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে ফার্স্টে একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেই যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন। The cat eyes is blue. The cat's eyes is blue. এখানে অ্যাডজেক্টিভটা হবে ব্লু, বিকজ অ্যাডজেক্টিভ কিন্তু কালার হয়। এই অ্যাডজেক্টিভ এই ব্লুটা আমাদের পুরো সেন্টেন্সটাকে ডিসক্রাইব করছে। The cat eyes is, এই বিড়ালের চোখটা কি রকম? নীল। বিড়ালটির চোখটি নীল। সো এটা হবে the cat eyes is blue. So the adjective is blue because নীল রংটা পুরো সেন্টেন্সটাকে ডিসক্রাইব করছে। যদি এরকম হতো the cat eyes is, বিড়ালের চোখটি, বাট এখানে কোনো ডিসক্রাইবিং ওয়ার্ড নেই যেটা আমরা ডিসক্রাইব করবে যে আমার চোখটা নীল, এই ধরনের চোখ আমার, এটা কোনো ইয়ে নেই। সো এখানে যেহেতু ব্লু আছে তাই অ্যাডজেক্টিভটা হবে ব্লু। আমি এখানে আপনাদের সুবিধার জন্য লিখেও দিয়ে দিচ্ছি আরো কিছু আমি ওয়ার্ড দিচ্ছি যাতে আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারেন। টল, 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 হোয়াট ইজ মিনিংস অফ টল? লম্বা, লম্বা কিন্তু একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। লাইক the tall trees, the tall trees. লম্বা গাছ, ওই লম্বা গাছ। সো এখানে ওই গাছকে কোনো ডিসক্রাইব করা হচ্ছে না, ওটা লম্বা না ছোট না ওইটা ওইটা কি রঙের এগুলো কিছু লেখা নেই, শুধু এখানেই সাইজটা দেওয়া আছে, এটা কি ধরনের? টল, লম্বা। সো দ্যাটস ওয়াই এটা হবে এখানে এই সেন্টেন্সটার অ্যাডজেক্টিভ হবে টল, লম্বা। আমি আবার আপনাদের বুঝিয়ে বলছি, দ্য টল ট্রিজ, ওই লম্বা গাছ। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বলতে আর কিছু নেই, এই সেন্টেন্সটাকে অন্য কোনো ওয়ার্ড ডিসক্রাইব করছে না, শুধু টলটাকে ডিসক্রাইব করছে। ওই লম্বা গাছ, লম্বা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখন অ্যাডজেক্টিভের মেইন থিংসে চলে যাব। অ্যাডজেক্টিভের কিন্তু একটা রুলস ফর্মুলা যাই বলুন একটা কিন্তু আছে, বা এটা লেভেলও বলা যায়। সেটা হচ্ছে এই রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা সেন্টেন্স যখন আমি লিখবো ওইখানের মধ্যে যদি 2-3টা অ্যাডজেক্টিভ থাকে আর সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে হবে। ফার্স্টে হবে সাইজ, তারপরে হবে শেপ, তারপরে হবে কালার।
ওকে, সাইজ, শেপ, কালার। একটা সেন্টেন্সে তিনটা অ্যাডজেক্টিভ আছে, তিন ধরনের। সো এই তিন ধরনের অ্যাডজেক্টিভকে আমরা কিরকম সাজাবো, এই এই রুলসটা আপনাদেরকে বা এই ফর্মুলাটা আপনাদেরকে হেল্প করবে ওই সেন্টেন্সটাকে সাজাতে। সাইজ, শেপ, কালার। ফার্স্টে আমরা সাইজ লিখবো, তারপর শেপ, তারপরে কালার। সাইজের মানে হচ্ছে কতটুকু, কতটুকু বড়, কতটুকু ছোট, একটা সাইজ, এটা আমরা নিজেই জানি। শেপের মানে হচ্ছে আকৃতি, যে কোনো ধরনের একটা আকৃতিকে বোঝায়। যেমন এই বোর্ডটা the board is rectangular, বোর্ডটি চার কোণের। রেক্টেঙ্গুলার কিন্তু চার কোণের হয়। সো the board is rectangular। এই যে এই বোর্ডটাকে এখন এই রেক্টেঙ্গুলারটা ডিসক্রাইব করছে, মানে এই চার কোণের বোর্ডটা কি ধরনের, চার কোণের। সো এখানে অ্যাডজেক্টিভটা হবে রেক্টেঙ্গুলার। লাইক দিস, আমি আপনাদের একটা সেন্টেন্সও দিয়ে দিতে পারি। ফার্স্টে যেহেতু সাইজ বলেছে আমাদের, তাই জন্য হবে লং। লং বলতে কিছু নেই, আমি অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স আপনাদেরকে বোঝাবো, সেই জন্য আমি এখানে লং সেন্টেন্সটা লিখেছি। এটা আপনারা আশা করি আপনারা এই 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 ইয়েটা বুঝতে পেরেছেন। তো আমি একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব, সেটা হচ্ছে the table is long circle and orange. Long circle and orange. The table is long, circle and orange. First size long, লম্বা, এটা একটা সাইজ। শেপ, সার্কেল, গোল, এটা একটা শেপ। অরেঞ্জ, সিম্পলি আমরা জানি এটা একটা কালার। সো আমি এই সেন্টেন্সটাকে এলোমেলো করে আপনাদেরকে বুঝিয়ে বলছি। যদি আমি লিখি the table is orange, long and circle। এটা কিন্তু আমাদের মেইন যে রুলসটা, সাজিয়ে লেখাটা হচ্ছে না। ওই টেবিলটা কমলা, লম্বা এবং গোল, এটা কিন্তু মেইনলি আমাদের সুন্দর করে সাজিয়ে লেখা হচ্ছে না, সেন্টেন্সটা মিলছে না ভালো করে। তো এটাকে আমরা এই ফর্মুলা বা এই রুলসটা দিয়ে খুব ভালো করে, সুন্দর করে, খুব সহজ উপায়ে সাজিয়ে লিখতে পারবো। এই যে সাইজ লং ফার্স্টে, শেপ সার্কেল সেকেন্ড, এন্ড কালার অরেঞ্জ। আশা করি আপনারা এইটাও বুঝতে পেরেছেন। অ্যাডজেক্টিভ মানে খুব সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিসকে অ্যাডজেক্টিভ বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কিছু এক্সাম্পলস দিয়ে দিচ্ছি। এক্সাম্পল বলতে আমি কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, সেগুলো আপনারা নোট করতে পারেন চাইলে। এই ওয়ার্ড গুলো কিন্তু খুবই সাহায্য করবে আপনাদেরকে। বা একটা সেন্টেন্সই যদি আমি বলি, the old man the old man the old man okay, the tall tree, the tall tree, the tall tree, okay, the blue dress, the blue dress, okay, I love green, I love
I love green. The marker is black. The marker have black ink. The marker is black. যা কিছু বলতে পারেন। The marker have black ink. সেখানে আমি 5টা সেন্টেন্স লিখেছি। আপনারা এখান থেকে কিন্তু খুব সহজ ভাবে বুঝতেই পারছেন যে কিরকম করে এটা এই অ্যাডজেক্টিভ গুলো। আমি যদি আপনারা না বুঝতে পারেন আমি আবার বলছি। এই এই যে সেন্টেন্সটার অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড। এই মানুষটা কিরকম? বুড়ো। মানুষটা কি মানে কি ধরনের মানুষ? বুড়ো মানুষ। সো এটা হবে ওল্ড। এই সেন্টেন্সটার অ্যাডজেক্টিভ হচ্ছে ওল্ড। পরের সেন্টেন্সে যদি আমি যাই, এটা আমি আগেও বলেছি, আগেও লিখেছি, আর আবার আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। দ্য টল ট্রি, গাছটি লম্বা। এখানে কোনটা অ্যাডজেক্টিভ? লম্বা, টল। এই যে দ্য ট্রি, ওই গাছটা, ওই গাছটা কি ধরনের? লম্বা। দেন এটা হবে অ্যাডজেক্টিভটা হবে টল। তারপরেরটাতে যদি যাই, দ্য ব্লু ড্রেস, ওই নীল জামাটি। ওই নীল জামাটি বা নীল জামাটি যাই বলেন, ওইটা কিরকম হবে? দা ড্রেস, ওই জামাটি বা জামাটি। বাট এই জামাটি কি ধরনের? ব্লু, নীল রঙের। সো এটা এখানকার অ্যাডজেক্টিভটা হবে ব্লু। তারপরেরটাতে যদি যাই, আই লাভ গ্রিন। আই লাভ গ্রিন, আমি সবুজ ভালোবাসি। এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ? গ্রিন। বিকজ এই যে এই ওয়ার্ডটা, ধরুন সেন্টেন্সই বলি যদি, আই লাভ, আমি ভালোবাসি। আমি কিকে ভালোবাসি? আমি কি ধরনের রঙকে ভালোবাসি? গ্রিন। এখানকার অ্যাডজেক্টিভ হবে গ্রিন। দ্য মার্কার হ্যাভ ব্ল্যাক ইঙ্ক। মার্কারের কালো কালি আছে। মার্কারে কালো কালি আছে। সো এটা হবে ব্ল্যাক ইঙ্ক। সো দ্য মার্কার হ্যাভ ব্ল্যাক ইঙ্ক। এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে দ্য মার্কার হ্যাভ ব্ল্যাক ইঙ্ক এই সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? অফ কোর্স ব্ল্যাক। বিকজ এই যে পুরো সেন্টেন্সটা আছে, দ্য মার্কার হ্যাভ ব্ল্যাক ইঙ্ক। দ্য মার্কার হ্যাভ ইঙ্ক, মার্কারের কালি আছে। বুঝলাম কালি আছে, বাট কি ধরনের কালি? কি ধরনের কালি? কালো, ব্ল্যাক, কালো ধরনের কালি। আমি আবারও বুঝিয়ে বলছি, ওল্ড, দ্য ওল্ড ম্যান, ওই বুড়ো লোকটি। দ্য ওল্ড ম্যান, ওই বুড়ো লোকটি, মানে ওই বুড়ো লোকটি। দা ম্যান যদি আমি বলি, ওই মানুষটি, ওই মানুষটি, ওই লোকটি, যাই বলেন না কেন সেটা কি হবে? ওই মানুষটি। ওইটাকে তো কিছু দিয়ে ডিসক্রাইব করছে না, ওইটা তো কিছুকে বুঝাইতেছে না, কিছু দিয়ে ডিসক্রাইব করতেছে না। তো এটা হবে, যদি আমি এই সেন্টেন্সটাতে তো ওল্ড আছে, তো ওল্ড ম্যান, ওই বুড়ো লোকটি। বুড়োটা ডিসক্রাইব করছে না, ওল্ডটা ওই মানুষটাকে ডিসক্রাইব করছে না, তাই জন্য অ্যাডজেক্টিভটা হবে ওল্ড। সেকেন্ডটাতে আমি যদি যাই, দ্য টল ট্রি, ওই লম্বা গাছ। ওই লম্বা গাছ, যদি আমি এরকম বলি দ্য ট্রি, গাছটি বা ওই গাছটি, কিন্তু ওইখানে তো কিছু দিয়ে কিছু মানে কোনো ওয়ার্ডই ওকে ডিসক্রাইব করছে না। ও কি ধরনের, কি রঙের, ওর কি ধরনের পাতা, কিচ্ছু ডিসক্রাইব করছে না, শুধু বলেছে দ্য ট্রি, শুধু ওই গাছটি। আর এখানে তো টল আছে, দ্য টল ট্রি, ওই লম্বা গাছটি, গাছের একটা শেপ তো বলা হয়েছে। সো এটা এই টলটা হবে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ। দ্য ব্লু ড্রেস, ওই নীল জামাটি। ওই নীল জামাটি বা জামাটি, নীল জামাটি যেই বলেন, যদি আমি বলি দা ড্রেস, ওই জামাটি, এটা তো কোনো কিছুতে ডিসক্রাইব হচ্ছে না এক্সেপ্ট ব্লু। এই সেন্টেন্সে দ্য ব্লু ড্রেস, ওই জামাটি, ব্লু ছাড়া এটা এটা দিয়ে মানে এটাকে কিছু ডিসক্রাইব করছে না। আর যদি আমি ব্লু, আচ্ছা ধরুন যে ব্লু এখানে নেই, ইমাজিনেশন, ব্লু এখানে নেই, শুধু দা ড্রেস আছে, দা ড্রেসকে তো কিচ্ছু দিয়ে ডিসক্রাইব করা হচ্ছে না। এটা কি ধরনের, কি রঙের, এটা শর্ট না লং, কিচ্ছু বলা নেই, শুধু লেখা আছে দা ব্লু ড্রেস। সো অফকোর্স এখানে ব্লু হবে অ্যাডজেক্টিভ। আই লাভ গ্রিন, আমি সবুজ ভালোবাসি। আমি সবুজ ভালোবাসি।
আমি কি ধরনের রং ভালোবাসি? আমি তো সবকিছু ভালোবাসতে পারি। I love everything, like my mobile phone, like my dress, like my study. But আমি যে সবুজটাকে পছন্দ করি, I love green, কিন্তু এটা আমি কেন পছন্দ করি সেটা তো এটা এখানে কোনো কোশ্চেন আনসার জিজ্ঞেস করে নাই। বাট আমি কি রংকে পছন্দ করি? সবুজ। তাহলে এখানে যেহেতু সেন্টেন্সে সবুজ মেনশন করা আছে, গ্রিন মেনশন করা আছে, তাই জন্য এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভটা হবে গ্রিন। আশা করি আপনারা এই চারটে সেন্টেন্স বুঝতে পেরেছেন। এবার লাস্ট সেন্টেন্সে যাব। দ্য মার্কার হ্যাভ ব্ল্যাক ইঙ্ক। মার্কারটার কালো কালি আছে। দ্য মার্কার হ্যাভ ইঙ্ক। জানি মার্কারের মধ্যে ইঙ্ক থাকে, সাধারণত মার্কারের মধ্যে ইঙ্ক থাকে। ইটস এ সিম্পল থিং যে মার্কারের মধ্যে ইঙ্ক থাকে, বাট কি ধরনের ইঙ্ক ওইটা বলা হয় নাই। এখানে এটাও বলা হয় নাই যে মার্কারটা কি ধরনের, আর এটাও বলা হয়েছে শুধু যে এটার ইঙ্কটা কি ধরনের। বাট আমি যদি ইমাজিনেশনে ধরি যে এই ব্ল্যাকটাকে আমরা ওই সাইডে নিয়ে নিব, এটাকে আমরা ধরবো না। দ্য মার্কার হ্যাভ ইঙ্ক। মার্কারটার কালি আছে। কি ধরনের কালি আছে? which types of ink it have? কালো, ব্ল্যাক। তাহলে এই লাইনটার অ্যাডজেক্টিভটা হবে ব্ল্যাক। সো আমি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস আপনারা ওই ফর্মুলাটাকে বা রুলসটাকে অবশ্যই মনে রাখবেন, সাইজ, শেপ, কালার। ফার্স্টে সাইজ, দেন শেপ, দেন কালার। ফার্স্টে সাইজ, দেন আকৃতি, মানে কোন একটা জিনিসের আকৃতি, যেমন এই টেবিলটা রেক্টেঙ্গেল শেপ, এর শেপ কিরকম? রেক্টেঙ্গেল। সো এটা একটা আকৃতি। সো সাইজ, শেপ, কালার। সাইজ মানে হচ্ছে এটা লম্বা না ছোট, বাকি না এটা বড় না এটা ছোট, স্মল অর বিগ, দিস টাইপস অফ থিংস। আর সাইজের মধ্যে রেক্টেঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল যে কোনো কিছু হতে পারে। আর কালার বলতে তো আমরা সিম্পলি জানি যে কালার মানে কি, রং, যে কোনো রংকে কালার বলে। সো আশা করি আপনারা আমার এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের খুবই সহজভাবে অ্যাডজেক্টিভ বুঝিয়ে দেওয়ার। অ্যাডজেক্টিভ বলতেই একটা সহজ জিনিস, কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে যদি আমরা রং ওয়েতে করি তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই হার্ড একটা টপিক হয়ে যাবে। আর অ্যাডজেক্টিভ কিন্তু একটা বেসিক টপিক ইংলিশ গ্রামারে। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ কি করে করে সেটা খুবই সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আর যারা এই ভিডিওটা দেখেছেন প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে সব সময় ফলো করুন, আমার ভিডিওগুলোকে প্রত্যেকবার সব সময় দেখুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি সুমাইয়া।